আজকের রেসিপি আলুর মোগলাই পরোটা। ভীষণই সুন্দর হয় খেতে আর বানানো খুবই সহজ। আলুর মোগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 1 কাপের মতো ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প নুন। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে একটু ময়ম করে নিতে হবে। ভালো মতো করে দেখো, তেল দিয়ে আমি ময়দাটাকে এভাবেই শুকনো অবস্থায় মেখে নেব। এবার হাতে করে মুঠ করে দেখব যে ময়দাটা এভাবে মুঠো করা যাচ্ছে কিনা। এই যে খুব সহজেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এভাবে বুঝতে হবে ময়দাটা ভালো মতো ময়ম করা হয়েছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা পরোটা বানাই সেরকমই আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। আর মাখার পরে এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই আধ ঘন্টা রেস্টে রাখার ফলে পরোটাটা খেতে বেশ ভালো হবে। এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলাম। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি আমি আলুটাকে একটু সেদ্ধ করে মেখে নিয়েছি। এখন আলুর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ। এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। এরপর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু ঝালঝাল হবে খেতে। আর এখানে 1 প্যাকেট দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে এই পরোটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ম্যাগি মশলাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। এখানে আমি বিট লবণটাই ব্যবহার করছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। ভালো মতো করে এই আলুটাকে মেখে নিতে হবে। সমস্ত মশলা দিয়ে আলুটাকে আমি মেখে নিয়েছি। আলুটা মাখা হয়ে গেছে। অন্যদিকে যে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম রেস্টের জন্য সেটা এখন খুলে নিলাম। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। ঠিক এরকমভাবেই আমি কয়েকটা লেচি করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে বেলে নিতে হবে। যতটা পারা যায় পাতলা করলে ভালো হয়। আমি এটা আস্তে আস্তে ভালো করে বেলে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। এখন এই যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা পরোটার মাঝ বরাবর এইভাবেই দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে 2 দিকটা ঠিক এভাবেই মুড়ে নিতে হবে। ভালো মতো করে একটু চেপে চেপে মুড়ে নিলে পুরটা আর বেরিয়ে যাবে না। যেহেতু আমি তেল দিয়ে বেলেছি খুব সহজে কিন্তু এটা আটকে যাবে। এবার ভালো মতো মুখগুলোকে বন্ধ করে হাতের সাহায্যে একটু চেপে চেপে নেব, দিয়ে একটু পাতলা করে নেব। এভাবেই আমি কয়েকটা পরোটা তৈরি করে রাখব। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যেই আমি পরোটাগুলো ভেজে নেব। তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে এখন এই পরোটাগুলোকে দিয়ে দেব। যেহেতু একটু বড় বড় তাই আমি একটা একটা করেই ভেজে নেব। এই সময় চুলার আঁচটাকে একেবারে লোয়ে রেখেছি। একেবারে লোয়ে রেখে পরোটাটা ভাজলে ভালো মতো ভাজা হবে, কোনো দিকে কাঁচা থাকবে না। এখন দুপাশটাকে উল্টে পাল্টে এইভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে নেব। আর দেখতেই পাচ্ছ পরোটাটা কতটা ফুলে উঠেছে। এভাবেই চেপে চেপে ভেজে নিতে হবে কম আঁচে, আর এরকম ফোলা ফোলা হবে। খেতে ভীষণই সুন্দর হয় আলুর এই পরোটা, মোগলাই পরোটা। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।